আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর ভালো লাগে গেলে কিন্তু পুরো ভিডিওটাই দেখে যাবেন। আজকে আমি চলেন আপনাদের সাথে কী শেয়ার করতেছি অবশ্যই বলবো। আর দেখাইতেছি যেটা সেটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আসলে এটা একটা গুরুত্বপূর্ণ কাজ বা খুব একটা প্রয়োজনীয় খাবার আমি আজকে তৈরি করতেছি। সবাই মিলে আমাকে হেল্প করবে বা আমিও হেল্প করতেছি, এরকম একটা খাবার আমরা বানাইতেছি, যেটা অবশ্যই ভিডিও লাস্টে, পুরো ভিডিও দেখলে লাস্টে গিয়ে বুঝতে পারবেন যে আমি কি দেখাইতেছি। আর যারা ভিডিওটা লাস্টটা দেখার আগে গেস্ট করে ফেলতে পারবেন যে আসলে আপু কি বানাইতেছে, আমরা তাহলে অবশ্যই কমেন্ট করে আগে বলে ফেলেন যে আমি কি বানাইতেছি। অবশ্যই সবাই চেষ্টা করবেন বলার জন্য। আর আমি কিন্তু আসলে অনেক চেষ্টা করতেছি আপনাদেরকে ফুল ভিডিওটা দেখানোর জন্য, অনেক চেষ্টা করব। আর দেখতেছেন আমি প্রথমে এগুলা কি বাটতেছি, এগুলা হচ্ছে দেখি বলেন না, প্রথমে তো আপনাদেরকে দেখানো হয়েছে গোটা গোটা জিনিসগুলো কি বাটলাম, সবাই অবশ্যই বলে যান। আর কথা হচ্ছে সব কিছু উপকরণ কিন্তু একসাথে মিক্স করে নিব আস্তে আস্তে সব কিছু। আসলে একটা কাজ করা এত সহজ না, অনেক কষ্টের ব্যাপার। সব কিছু খাওয়া কিন্তু অনেক সহজ, কিন্তু করতে গেলে অনেক কষ্ট, অনেক ঝামেলা। এগুলো আমাদের মা চাচিরা আগে ঢেঁকিতে করতো, এখন আমরা একটা বলের ভিতরে সবগুলা মিশ্রণ নিতেছি। প্রথমে যেগুলা বাটা হয়েছে ওইগুলা ছিল হোঁড়া, আর পরে এখন যেগুলা করতেছি এগুলো হচ্ছে গুড়। আসলে সবগুলা উপকরণ একসাথে মিলানো, একসাথে ঘষা মাজা করা অনেক কষ্টের ব্যাপার। আর আমি তো শয়তানের মতো বসে বসে শুধু ভিডিও করতেছি, মুরব্বীদেরকে দিয়ে কাজ করাইতেছি। আসলে সত্যি কথা বলতে গেলে মাঝে মাঝে মনে হয় যে আমি আসলে একটা অকর্মের ঢেকি, কিন্তু না, আবার আমাকেও প্রয়োজন হয়, আমিও করতে হয়। আমি না করলে দেখা গেছে আবার কাজ শেষ হয় না। যেহেতু এখন আমি কথা বলতেছি, আমি ভিডিও করতেছি, আমি সব কিছু করতেছি, কিন্তু আবার আমি নিজেকে নিজে বলতেছি অকর্মের ঢেকি, সেটা হচ্ছে শয়তানি করে বলছি। আসলে আমি কোনো কাজে না থাকলে দেখা গেছে কাজটাও শেষ হয় না, আমাকেই প্রয়োজন হয়। সব কিছু মিলিয়ে কিন্তু পুরো ভিডিওটা আমার নিজের হাতের গড়া, আর এই পুরো কাজটাও আমার হাতের করা। আমি নিজেই এগুলা সব কিছু পরিচালনা করছি বা ওনাদেরকে হেল্প করছি। যাই হোক, এখন কথা হচ্ছে গিয়ে যেটা করতেছি, এই কাজটা আসলে কারা কারা দেখছেন এভাবে করতে বা কারা বাসায় এভাবে বানাইছেন বলের ভিতরে আমি জানি না, তবে আমাদের বাসায় আমরা সবসময় বলের ভিতরে এগুলা বানাই। এখন তো হয়তো অনেক ভাইয়া পুরা বুঝে গেছেন যে আমরা কি করতেছি, কি বানাইতেছি, অনেকেই বুঝে গেছেন। বুঝে গেলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখি। আর আমি কিন্তু এটার নাম বলবো না, দেখি আপনারাই বলবেন কমেন্টে কত কষ্ট করে জিনিসগুলো বানাইতেছি আমরা। আসলে সব কিছুই কষ্টের হয়, কষ্টের ফলগুলো অনেক মিষ্টি হয়। যাই হোক, এখন অনেক কষ্টের পরে কিন্তু কাজটা অনেক দূর আগায় নিয়ে আসছি, এখনও অনেক সময় বাকি আছে। সব কিছু মিলিয়ে কিন্তু অনেক কষ্টের কাজ, অনেক কষ্টের ব্যাপার। আমি কিন্তু এখানে অনেকগুলা ভিডিও নিই নাই, কারণ এটা যত অল্প সময় ভিডিও দেখাইতেছি, করতে কিন্তু তো কম সময় হয় নাই, অনেক সময় লাগছে এগুলা করতে। আর কষ্টের ব্যাপারটা হচ্ছে যে এত খাটাখাটনি করে তবুও দেখা গেছে যে একটা সময় এগুলা খেতে হয়। সবাই হয়তো বলবেন এত কষ্ট করে এসব খাওয়ার কি দরকার। আসলে মাঝে মধ্যে এমন এমন জিনিস আছে যেগুলো খুবই মন চায়, কারো না কারো অবশ্যই মনে চায়, তাই বানাতে বাধ্য, এই আর কি। যাই হোক, এখন কথা হচ্ছে গিয়ে আমাদের সব কিছু করা শেষ, এখন শুধু মুট করার পালা। আর সবাই অবশ্যই এখন বুঝে গেছেন যে আমরা কি বানাইতেছি, কি হইতেছে, এগুলা অবশ্যই সবাই বুঝে গেছেন। আর আজকের পুরো ভিডিওটাই পর্যন্তই ছিল। যারা যারা দেখছেন বুঝে গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এগুলো কী বানালাম, আর কতটুকু ভালো লাগছে ভিডিওটা সেটাও কমেন্ট করে জানাবেন। সবাই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আজকের ভিডিও পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।